হ্যালো বন্ধুরা, টেস্টি অ্যান্ড হেলদি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তুষ্টি, আর আজ আমি আপনাদেরকে করে দেখাবো ডিমের একটি নতুন রেসিপি। তো এর জন্য লাগবে ডিম, লাগবে আটা আর লাগবে তেল। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 3টি ডিম ভেঙে নিয়েছি। এরপর দিয়ে দিব এখানে আটা, তারপর দিয়ে দিব তেল, দিয়ে দিলাম, তারপর এটা সুন্দর করে মিক্স করে নেব। আমার এটি মিক্স হয়ে গেছে। এখানে শুধু 1 চিমটি লবণ দিয়ে মিক্স করে নেব। আমি এবার চলে এসেছি রান্নাঘরে। আমি কড়াইয়ে জল গরম করতে দিছি। জলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর এখানে ডিমের যে বানিয়েছি, পেস্টটা বানিয়েছি, সেটা এখানে জমাতে দিব। যতক্ষণে কড়াইয়ে জলটি গরম হচ্ছে, ততক্ষণে আমি এই বাটিতে তেল দিয়ে পেস্টটি রেডি করব। এদিকে জলটি ফুটে উঠেছে। আমি এখন এখানে বাটিতে বসিয়ে দিব। আমি এখানে একটি নষ্ট ছুরি নিয়েছি। ছুরিটা এখানে দিব। প্রথমে বাটিটা এখানে বসিয়ে দেব। তারপর দিয়ে দেবো এখানে ঢাকনা। আমার ডিমটি এখানে জমে গেছে। আমি এটা নামিয়ে নিব। চুলা অফ করে দিব আগে। দেখুন এটি কত সুন্দর জমেছে। এখন আমি এটা পিস পিস করে নিব। প্রথমত আমি কড়াইয়ে কিছু মশলা গরম করে গুঁড়ো করে নিব। তা আমি আগে কড়াইয়ে তেল দিয়ে ডিমের যে পনিরগুলো বানিয়েছি সেগুলো ভেজে নেব। আমি এগুলোর উপরে একটু হলুদ ছিটিয়ে দিব। আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে নিব। আমি দিব প্রথমে তেজপাতা, তারপরে দিব পাঁচফোড়ন, তারপরে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি স্কোয়ার করে আলু কেটে রেখেছি, এগুলো দিয়ে দিব। আমি এরপর এখানে দিয়ে দিব হলুদ, আমি ততক্ষণে এইদিকে মশলাগুলো ব্লেন্ডার করে নিব। এরপর কিছু বাদাম পেস্ট করে নিব। এখানেই দিয়ে দিব আদা আর রসুন। আমার এদিকে আলুগুলো কষা হয়ে গেছে।
এখানে আমি এই যে বাদাম পেস্টটা এখানে দিয়ে দিব। আমি একটু নেড়ে চেড়ে কষে নেব, তারপর এখানে জল দিব। এখন হালকা করে তেলটা ছেড়ে দিচ্ছে, এরপর আমি এখানে মরিচটা দিয়ে দিব। দিলাম মরিচের গুঁড়া। এবার আমি এখানে জল দিয়ে দিব। আমি এবার দিব পরিমাণ মতো লবণ। আমি এখন এখানে দিব গুঁড়ো করে রাখা মশলা। আর এবার দিয়ে দিব ভেজে রাখা টুকরোগুলো। আমি এটি এখন ঢেকে রাখবো। হয়ে গেছে আমার তরকারি, এবার আমি নামিয়ে নিব। হয়ে গেল আমার ডিমের নতুন রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।